আসসালামু আলাইকুম গাইস, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কালকে রাতে আমি মেহেদি লাগাই নাই, কারণ হচ্ছে আজকে অনেক রান্নাবান্না করেছি। মেহেদি দিলেও হাতে থাকবে না, তার জন্য আমি আজকে রাতে মেহেদি লাগাচ্ছি। তো মেয়ে বড় হইলে কত সুবিধা দেখেন, মাশাআল্লাহ। আমার মেয়েটা আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। এই যে দেখেন, খুব সুন্দর করে মেহেদি পড়ছি। সবাই তো পরে ফেলছেন, সকালবেলা উঠে পড়ছে। আমার মেয়েরটাও দেখেন, দেখাও তো মহিমা তোমারটা। নিচে এইখানে বেলেসে রাখো। হ্যাঁ, অনেক সুন্দর করে দিচ্ছে সে, অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারে দেখেন। আমিও পারি, কিন্তু মেয়েরটা দিতেছি হাতে, ভালো লাগতেছে। ছোটোবেলায় যখন বিয়ের আগে সবাই আসতো আমার কাছে মেহেদি লাগাইতে, সব কাজিনরা। এখন আমার মেয়ের কাছে আসে, আমার ভাসুরের মেয়েরা সবাই আসে, মেহেদি লাগাইতে আসে। সে খুব সুন্দর করে মেহেদি। আমি আসলে মেহেদি দিতে চাচ্ছিলাম না, মহিমায় জোর করে বলতেছিলাম, আম্মু তোমাকে একটু মেহেদি দিয়ে দিই। ওরা তো 2 হাত ভরে মেহেদি দিয়েছে, আর মহিমার হাতের মেহেদির ডিজাইনটাও অনেক চমৎকার হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। এই জন্যই আমি নিজে দেওয়ার জন্য একটু সাহস করেছি। ওর হাতে তো চমৎকার কালার হয়েছে মেহেদির, আপনাদেরকে তো দেখিয়েও দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেহেদি দেওয়া কিন্তু প্রায় শেষের দিকে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাতের মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে। আর মহিমা কিন্তু অনেক কষ্ট করে মেহেদিটা দিচ্ছে, কারণ হচ্ছে মেহেদির পাতাটা শেষের দিকে। আমি বললাম যে তুমি আরেকটা নতুনটা নিয়ে নাও ইনটেক, বলতেছে আম্মু এটা শেষ করে নিই তারপরে আরেকটা নেব। তো শেষের দিকে কিন্তু মেহেদিটা একটু আটকে আটকে আসে, এই জন্য সে দিতে পারতেছিল না। আর মিশাত তো একটু পর পর এসে আমাকে কোলে বসে পড়তেছিল, আর আমাকে খুব ডিস্টার্ব করতেছিল। ওর হাতেও দিয়ে দিছি, হাতে দেওয়াতে সে আমার মতো দিবে এরকম। তো আপনারা দেখতেই পাচ্ছেন মেহেদির ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মেয়ে কেমন মেহেদি দিতে পারে। তো এখানে হচ্ছে ফটোশ্যুট করছিলাম, তো মহিমা বলতেছে আম্মু এক হাতে দিয়েছো, আরেক হাতে দিবা না? চলো তোমাকে আরেক হাতে দিয়ে দিই। তো এই তো আরেক হাতে দেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমার তো ধৈর্য কুলাচ্ছিল না বসে থাকতে থাকতে। তো ওকে বললাম যে, মহিমা বলতেছিল যে আমি দিচ্ছি, আমার কত কষ্ট হইতেছে, আর তুমি বসে থাকতে পারতেছো না। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো আবারও ফটোশ্যুট করে নিলাম, ছবিগুলোও খুব সুন্দর এসেছে, অবশ্যই আপলোড দিব। আর মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যেহেতু ঈদ চলে গেছে, ঈদের পরের দিন হচ্ছে আমি মেহেদি দিচ্ছি। আর দিয়েছি এজন্যই যে রান্নাবান্না করলে উঠে পড়বে, তাও বেশি দিন থাকবে না, কাবেরি তো বেশি কালারও হয় নাই। আমার কাছে এই মেহেদিটাই পারফেক্ট লাগে। আর অন্যগুলা তো হাতে দিলে কেমন যেন রঙের মতো দেখা যায়, খুনি রঙ। তো এখানে আমি একটা টিকটক বানাচ্ছিলাম, মহিমা তো ওইটাও ভিডিও করে নিয়েছে। তো টিকটকটাও খুব সুন্দর হয়েছে, মোবারকা মোবারকা ওই গানটা দিয়ে। তো আবারও চলে আসলাম, দেখেন মেহেদিগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর মহিমাকে খুব এটার জন্য গিফট করব বলেছি, তোমাকে একটু গিফট আছে তোমার জন্য। সে আমার পিছনে পিছনে আসতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।